বিজেপির পাশাপাশি এবার রামের পূজায় শাসক শিবিরও। মেদিনীপুর শহরের গান্ধীঘাটে রামের পূজায় অংশ নিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ তৃণমূল নেতাকর্মীরা। বিজেপি রামকে নিয়ে রাজনীতি খোঁজে, তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের মধ্যেই খোঁজে রাম, দাবি পৌরপ্রধানের। একই সাথে বিজেপিকে খোঁচাও দিলেন তিনি। একই সাথে রামনবমীর পণ্যলগ্নে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে দুটি জেসিবি এবং একটি ফগল্যান্ড মেশিন এছাড়াও আবর্জনা বহমান 25টি গাড়ির উদ্বোধন করা হলো এদিন। এটা তো আমরা শুধু এবছর কেন, আমাদের এই গান্ধীঘাটে রাম সীতা হনুমানের মন্দির আমরা প্রতিষ্ঠা করার পর থেকেই, আমরা এখানে রাম সীতা হনুমান মন্দিরের প্রতিষ্ঠার পরের দিন থেকেই আমরা এখানে পুজো অর্চনা এবং গঙ্গা আরতির মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপিত করি। আমরা একসঙ্গে মহরম করেছি, একসঙ্গে ঈদ করেছি, একসঙ্গে রথযাত্রা করেছি, একসঙ্গে দুর্গা উৎসব করেছি, একসঙ্গে আমরা এই যে চৈত্র গাজন সেই গাজন করছি, বড়দিন করছি এবং মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করাই হচ্ছে আমাদের কাজ। সেখানে রাম আমাদের অন্তরের দেবতা, রামকে পুজো করা মানেই যে রামের যে জয় শ্রীরাম বললেই যে কেউ বিজেপি হয়ে যাবে তা মানে নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর্থিক সাহায্য দিয়েছেন, দুটো ফগল্যান্ড, একটা জেসিবি আমরা কিনেছি, সেটা আজকে উদ্বোধন হলো। আমরা 2-1 দিনের মধ্যেই যে আমাদের খাল কাটাগুলো শুরু করব। আমাদের মেদিনীপুর পুরসভার নিজস্ব তহবিল এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে এই ক্রয় করার জন্য যে আর্থিক সাহায্য দিয়েছেন সেখান থেকেই আমরা এগুলো কিনতে পারলাম। যে ভাড়া করে নিয়ে চালাতে হতো, প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে ব্যয় করতে হতো, সেটা আর করতে হবে না।